মানবদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করিবে। বলা হয়েছে জাহান্নামের আগুন হবে পাথর, পাথরের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তৈরি করে দিবেন। সেই আগুনকে ধরানোর জন্য, আগুনকে প্রজ্বলিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের মধ্যে লাকড়ি হিসাবে আল্লাহ তাআলা মানুষকে ব্যবহার করিবে। মানুষ হবে জাহান্নামের লাকড়ি সমূহ, আর পাথর হবে জাহান্নামের আগুন স্বরূপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর আদেশকে অমান্য করিয়াইবে, যারা আমি আল্লাহর আদেশকে পালন করবে না, আমার পয়গম্বরদেরকে মান্য করিবে না, তাদের জন্যই নির্ধারিত রয়েছে জাহান্নামময় স্থান। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সামার মধ্যে অত সুন্দর করে বলেন, ও মানো আলা দাউদা শুকরা। এইরকম ভাবে দাউদ আলাইহিস সালামের পরিবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করিয়াছেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ার রাজত্ব দিলা, সম্মান দিলা, ইজ্জত দিলা, এবং কি করলা মাওলা, তুমি আমাকে মুজিজা স্বরূপ আমার হাতের মাধ্যমে লোহার টুকরো গলিয়ে বর্মা বানানোর মতো ক্ষমতা দিয়েছ। এমনকি মাওলা তুমি আমাকে এত সুন্দর মায়াবী কণ্ঠ দিয়েছ, যে কণ্ঠর সুরে পাহাড় পর্বত গুলো নাচতে থাকে, যেই সুরের বিনিময় সাগরের মৎস্যগুলো, সাগরের মাছগুলো চলাচল বন্ধ করে দেয়, পাখি কুলগুলো উড়াউড়ি বন্ধ করে দেয়। বলা হয়েছে তাফসীরকারগণ লিখিয়াছেন, ভাইরা আমার, এইরকম করে লিখিয়াছেন তাফসীরকারগণ বলিয়াছেন, হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন, আর ওই সময় যদি ওই জায়গা দিয়ে, ওই রাস্তা দিয়ে, উপর দিয়ে যদি পাখি কুলেরা যাতায়াত করতো, উড়াউড়ি করে যাইতো, বলা হয়েছে ওই হযরত দাউদ আলাইহিস সালামের জাবর কিতাব তেলাওয়াতের শব্দ শুনে পাখিরা যার যার স্থানে ওই স্বর্ণের উপরে, মানে উপরে যার যার স্থানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে যাইত। সুবহানাল্লাহ, এত সুন্দরময় কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেই কথা আল্লাহ তাআলা বলেন, ও আমানু আলা দাউদ শুকরা, যে দাউদ আলাইহিস সালামের পুরো পরিবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করিয়াছেন। এমনকি হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বলিয়াছেন, রব্বুল আলামিন, হয়তো এই কথা সামনে আসবে, সে কথাখানি আগে বলে দিলাম। হযরত সুলাইমান আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে পৃথিবীর বুকে এত বড় বাদশাহী দিলেন, বলা হয়েছে সব থেকে বেশি পাওয়ারফুল বাদশাহ সরব হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। ফিরআউনকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মতো এত পাওয়ার দেয় নাই।
এমনকি ওই যে বক্তে নসা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছিলেন, মানে রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন, কিন্তু মাগার তাকেও এত বড় পাওয়ারফুল দেই নাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল দিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন। বলা হইয়াছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম সব থেকে বড় পাওয়ারফুল বাদশাহী ছিলেন। আর বর্তমান জমানার যে বাদশারা একটি ঘন্টি করে সমান জাগার ক্ষমতা পাই, আইরি বাহাদুরি, কি লাফালাফি করে। যদি এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ক্ষমতা দিত, তাহলে মনে হয় এরা মানুষকে মানুষই মনে করতো না। যদি এইরকম পাওয়ার দিত, সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব দিত বা তার মতো ক্ষমতা দিত, সামান্য একটি দেশে রাজা বানাই দিছে, তাই আল্লাহকে ভুলে যায়। কিন্তু আমাদের সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর রাজা হয়ে গেলেন, তামাম পৃথিবীর বাদশাহ হয়ে গেলেন। বাতাসের উপরে ভর করে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যান এবং দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে ভ্রমণ করেন। এত পাওয়ারফুল বাদশাহ পাওয়ার পরেও আল্লাহ তাআলার সামনে ফকিরের মতো, মিসকিনের মতো দুইখানা হাত তুলে দিয়ে বলে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তুমি আমাকে এত বড় বাদশা দিলা, এত বড় রাজ্যত্ব দান করলা, বাতাসই আমার অধীনস্থ করে দিলা, জিনদেরকে আমার অধীনস্থ করে দিলা, পাখি কুলকেও আমার অধীনস্থ করে দিয়েছো, এমনকি